বন্ধুরা, শ্যাম্পুতে দুটি জিনিস মিশিয়ে লাগিয়ে দেখো, তোমাদের চুল এত দ্রুত লম্বা হবে যে তোমরা সামলাতেই পারবে না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করবে, হেয়ার গ্রোথকে বুস্ট করবে, চুল ঝরা পড়া কম করতে সাহায্য করবে এবং চুলকে কিন্তু খুব দ্রুত লম্বা করতে সাহায্য করবে। তাও বাড়িতে থাকা জিনিসগুলোকে নিয়ে খুব সহজে। পার্লারে গিয়ে দামি দামি ট্রিটমেন্ট, হেয়ার স্পা করলে চুলে যেমন রেজাল্ট চলে আসে না, চুলটা এরকম সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে ওঠে। আজকের রেমেডিটা কিন্তু তোমাদের চুলকে সেই রকমের সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে, তাও পার্লারে গিয়ে একগাদা পয়সা খরচ না করে বাড়িতে থাকা জিনিস দিয়েই। তাহলে চলো বেশি দেরি না করে আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে ফটাফট শেয়ার করে দিই। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিস লাগবে সেটা হচ্ছে চিনি। হ্যাঁ, খুব সহজেই কিন্তু ঘরে চিনি তোমরা পেয়ে যাবে। চিনি কি করে, আমাদের চুলকে না চকচকে করতে সাহায্য করে, স্ক্যাল্পকে জেন্টালি এক্সফোলিয়েট করতে সাহায্য করে, যে চুল রুক্ষ শুকো হয়ে যায় বা চুল ফাটা এই ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করে। এইবার দেখো, আমি একটা পাত্রের মধ্যে 2 চামচ পরিমাণে মধ্যে চিনি নিয়ে নিচ্ছি। চিনি আমাদের চুলকে চকচকে করতে সাহায্য করে, যে ড্যামেজটা থাকে না সেটাকে দূর করতে সাহায্য করে, স্ক্যাল্পকে জেন্টালি এক্সফোলিয়েট করে, স্ক্যাল্পের মধ্যে যে পুরনো জমে থাকা ময়লা থাকে বা স্কিন সেলের যে লেয়ার থাকে না সেটাকে রিমুভ করতে সাহায্য করে। নেক্সট আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে শ্যাম্পু। আমি এখানে 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি। তোমাদের যে শ্যাম্পুটা স্যুট করে তোমরা সেটা এখানে ব্যবহার করতে পারো। শ্যাম্পু এখানে স্ক্যাল্পকে ক্লিন করতে সাহায্য করবে, আর তোমরা চাইলে অন্য কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। আমি এটা ইউজ করি তার কারণ এটা আমার চুলে স্যুট করে, তাছাড়া ভীষণই অ্যাফোর্ডেবল আর খুব সহজে এটা লোকাল মার্কেটে পাওয়াও যায়। এবার দেখো, চিনির সঙ্গে না শ্যাম্পুটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আজকে যে রেমেডিটা শেয়ার করবো সেটা স্ক্যাল্পকে এবং চুলকে ডিপ ক্লিন করবে, তার পাশাপাশি একদম চকচকে করতে সাহায্য করবে, চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করবে, তাও বাড়িতে থাকা জিনিসগুলোকে দিয়ে খুব সহজ। আর ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারো। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করেছি লেবুর জুস। লেবুর রস কি করে, আমাদের স্ক্যাল্পকে ডিপ ক্লিন করতে সাহায্য করে, গভীরে পরিষ্কার করে, চুলের মধ্যে যে তেল তেলে ভাব যা কিংবা ধরো যে ঘাম বসে গিয়ে যে আঠা আঠা ভাব হয় না সেটাকে খুব ভালো করে ক্লিন করতে সাহায্য করে, চুলকে সিল্কি শাইন করে। তার পাশাপাশি কিন্তু ড্যান্ড্রফকে দূর করতে ভীষণ ভালোভাবে সাহায্য করে। খুব ভালো করে মিক্স করেছি। কারো যদি লেবুর রস স্যুট না করে তাহলে লেবুর রসটাকে স্কিপ করতে পারো। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভর্তি করে 1 চামচ পরিমাণে অ্যালোভেরা জেল। আমি এখানে মার্কেটে তৈরি অ্যালোভেরা জেল দিচ্ছি, তোমরা চাইলে তোমাদের বাড়িতে যদি গাছ থাকে অ্যালোভেরা, তার জেলটা বার করেও কিন্তু এখানে তোমরা অ্যাড করতে পারো। দেখো, খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলেই কিন্তু একদম আমাদের ডিআইওয়াই হেয়ার গ্রোথ শ্যাম্পু একদম রেডি হয়ে যাবে। অ্যালোভেরা জেল কি করে, আমাদের চুলকে না সিল্কি শাইনি করে, ড্যামেজটাকে রিপেয়ার করে, যে রুক্ষ সূক্ষ্ম চুল ফেটে যাচ্ছে এই ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করে এবং হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে। এইবার দেখো, এর মধ্যে আমি জাস্ট জল মিক্স করলাম, যে জল তোমরা খাওয়ার জন্য ইউজ করো সেটাই আমি এখানে অ্যাড করেছি। তোমরা চাইলে এখানে রাইস ওয়াটার, ফার্মেন্টেড রাইস ওয়াটার কিংবা মেথির জলও কিন্তু অ্যাড করতে পারো, ভীষণই ভালো রেজাল্ট দেবে। তো দেখো, খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। ব্যাস, আমাদের ডিআইওয়াই হেয়ার গ্রোথ শ্যাম্পু কিন্তু একদম রেডি। খুব সহজেই বাড়িতে থাকা জিনিসগুলোকে দিয়েই কিন্তু তোমরা হেয়ার গ্রোথ শ্যাম্পু তৈরি করে নিতে। আর শ্যাম্পু কিন্তু কখনোই ডাইরেক্ট ইউজ করতে নেই, তাহলে কি হয়, শ্যাম্পুর মধ্যে যে কেমিক্যালগুলো থাকে না সেটা কিন্তু চুলের গোড়ার ক্ষতি করে। শ্যাম্পু অলওয়েজ ডাইলিউট করে ইউজ করতে হয়, তাহলে কিন্তু সেটা স্ক্যাল্পের জন্য কিন্তু ভীষণই উপকারী হয়। তোমাদের কাছে যদি সময় না থাকে তাহলে তোমরা অন্তত পক্ষে জলেই কিন্তু শ্যাম্পুটাকে গুলে তারপরে সেটাকে ইউজ করবে, কখনো ডাইরেক্ট শ্যাম্পু নিয়ে কিন্তু স্ক্যাল্পে অ্যাড করবে না। এরপরে দেখো, এইটা দিয়েই জাস্ট শ্যাম্পু করে নেবে। সপ্তাহে যে রুটিন ওয়াইজ 2 থেকে 3 দিন শ্যাম্পু করো, ঠিক সেরকমই কিন্তু শ্যাম্পু করবে। এভরিডে কিন্তু শ্যাম্পু করবে না, জাস্ট 2 থেকে 3 দিন শ্যাম্পু করা কিন্তু যথেষ্ট। দেখো, ভালোভাবে এটা আমি দিয়ে স্ক্যাল্পে মাসাজ দিয়েছি, মোটামুটি 5-6 মিনিট হালকা হাতে স্ক্যাল্পে একটু মাসাজ দেবে। এতে কি হবে, স্ক্যাল্প একদম ডিপ ক্লিন হয়ে যাবে। তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা ডিআইওয়াই কন্ডিশনার, যেটা তোমাদের চুলকে সিল্কি শাইনি করবে, ড্যামেজটাকে রিপেয়ার করবে এবং হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করবে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল, আর এখানে কিন্তু বাড়ির
অ্যালোভেরা জেল নয়, বরঞ্চ মার্কেটে তৈরি অ্যালোভেরা জেলই কিন্তু এখানে ইউজ করতে হবে। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল, তার মধ্যে জাস্ট কয়েক ফোঁটা নারকেল তেল অ্যাড করে দিচ্ছি, জাস্ট অল্প কয়েক ফোঁটা, খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী, আমাদের চুলের ড্যামেজকে রিপেয়ার করতে সাহায্য করে, আমাদের চুল যে রুক্ষ শুকো হয়ে যায় সেটাকে ম্যানেজ করতে সাহায্য করে, হেয়ার গ্রোথকে বুস্ট করে। আর নারকেল তেল চুলকে গোড়া থেকে পুষ্টি দিতে সাহায্য করে, স্প্লিট এন্ড থাকলে সেটাকে দূর করতে সাহায্য করে এবং হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করে। এবার দেখো কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করে নিলাম, খুব ভালো করে মিশিয়ে নেবে, তাহলেই কিন্তু আমাদের DIY হেয়ার গ্রোথ সিরাম কিংবা কন্ডিশনার তোমরা বলতে পারো একদম রেডি। চলো দেখে নিই এবার এটাকে কিভাবে তোমরা ব্যবহার করবে। দেখো শ্যাম্পু করে স্ক্যাল্পটাকে তো ভালো করে ক্লিন করে নিয়েছিলাম, চুলটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এইবার দেখো ভেজা অবস্থায় ভেজা চুলের মধ্যেই এটাকে তোমরা অ্যাপ্লাই করবে, যেরকম মার্কেটের তৈরি তোমরা কন্ডিশনার অ্যাপ্লাই করো না ঠিক সেরকমই পুরো স্ক্যাল্পে এবং লেন্থে ভালো করে এটাকে অ্যাপ্লাই করবে। মার্কেটের তৈরি কন্ডিশনার কিন্তু স্ক্যাল্পে অ্যাপ্লাই করা যায় না, কারণ তার মধ্যে ফুল অফ কেমিক্যাল থাকে। তবে এইটা কিন্তু তোমরা হেয়ার লেন্থের পাশাপাশি স্ক্যাল্পকেও অ্যাপ্লাই করতে পারো। এটা তোমাদের স্ক্যাল্পকে নারিশ করতে সাহায্য করবে, চুলকে স্ক্যাল্পে সুদিং কুলিং এফেক্ট দেবে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, ড্যামেজকে রিপেয়ার করবে, আর চুলকে তো সিল্কি শাইনি ম্যানেজেবল করবে। তো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার 10 থেকে 15 মিনিট এটা স্ক্যাল্পে রেখে দেবে, চুলের মধ্যে রেখে দেবে, যাতে ড্যামেজটাকে রিপেয়ার করতে পারে, খুব ভালোভাবে এটা ওয়ার্ক করে। তারপরে জাস্ট জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে যে রেজাল্ট এসেছে দেখতেই পাচ্ছ, চুলটা কতটা সিল্কি শাইনি ও ম্যানেজেবল হয়ে গেছে। এটা কিন্তু চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, ড্যামেজকে রিপেয়ার করবে, তোমাদের চুলকে সিল্কি শাইনি করে তুলবে। আর চুল যদি ঝরা পড়া থাকে কিংবা ধরো ড্যান্ড্রাফের সমস্যা আছে সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করবে। তো ট্রাই করে দেখো, কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এখানেই, দেখাবে নেক্সট আরো একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।